আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম। কি ফুল ভাই? ফুল টুল দেখেন মাঝে মাঝে? গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আর একটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্যান্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিং এর যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে, আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয়। স্ত্রীকে হাদিয়া দিবেন, তোহফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন। সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন। ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দিই না আমরা, প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না, আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন, তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে। হাদিস বলে দিই, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে। কোথায়? মহাসাগর। ইবলিস দিন শেষে ওর সব চেলাচামুন্ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো? একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি, একজনকে আমি আজকে জেনা করাই দিছি, একজনকে আমি খুন করাই দিছি। ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা। একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে এসে মেডেল পরায় দেয়, গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো। দেখলে ইজহার করবেন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়িয়ে দিন। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না। যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ। আপনি ইনসাফ কায়েম করবেন। মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা। পুরুষ মানুষ কি কারণ কি জানেন? সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই, এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায়, নামাজ ছেড়ে দেয়, কমিয়ে দেয়, আমল কমে যায়, দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়। শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন। এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ইজহারের কথা। এই যে আকাশের তারার কথা বলেছি, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন। বাসায় কি একটা প্লেট আছে? সব তো সেপারেট প্লেট। একটা প্লেট, বড় প্লেট, এরকম বড় প্লেট আছে বাসায়? প্লেট বুঝতে পারছেন কিনা? থালা থালা। এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পৃক্ত, একসাথে গোসলও করেছেন তারা। চিন্তা করা যায় এখন? একসাথে গোসলও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময়। আমরা কারাকারি করতেছি পানি নেওয়ার সময়, কে আগে পানি নেবে। ইসলাম এর মধ্যে সবকিছু সমাধান নাই। যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস, আমরা কোশ্চিন গেলেও পশ্চিমাদের কাছে হাত পাততাম না। ইসলাম এমন একটা রিলিজিয়ন, কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে, এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো। স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন, সুন্নত, নেকি পাবেন। সবচেয়ে উত্তম খরচ সেটা, যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন। আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে।